আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কুক অ্যান্ড ফ্লেক উইথ শান্তার নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর ব্লগটা আমি শুরু করেছি আমার রান্নাঘর থেকে। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভাগ্নির বাচ্চাটা রোটা ভাইরাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, কিন্তু আমি খাবার দিতে পারি নাই। তার জন্যই আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি। মানে ভাগ্নি তো হাসপাতালে আছে বাচ্চার সাথে, ওর জন্যই খাবারটা দিচ্ছি আর কি। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখানো হয় নাই, কয়েকদিন ধরেই আমার বাসায় জিনিসটা এসছে, পরে আবার মনে থাকবে না, চলুন এখনই দেখিয়ে আনি। এই যে ট্রেডমিল। আমার ছেলে মেয়ে আমাকে নিয়ে খুবই সচেতন, আমার নাকি একটু হাঁটা উচিত যেহেতু ওজন বাড়ছে, আর আমিও বুঝতে পারি এটা আমার ভালোর জন্যই আনা হয়েছে, কিন্তু কতটুকু এটা কাজ দিবে বা আমি কতটুকু এটা ইউজ করব সেটাই এখন দেখার বিষয়। খুব খুশি হয়ে ওরা এটা ইনস্টল করেছে এখানে। আর রোজার মাস দেখে আমি ভাবছি যে রোজার মাস গেলে এটা ইউজ করব। তো দেখা যাক এবার কতটুকু কি হয়। আপনারা দোয়া করবেন যেন আমি এই দিক দিয়ে অন্তত একটু সচেতন হই। চলে এলাম রান্নাঘরে। আর এই ব্লগটা কিন্তু রোজা শুরুর আগের দিনের, মানে যেদিন প্রথম আমরা সেহরি খেয়েছিলাম সেদিন রেকর্ড করেছি। তো এগুলো হচ্ছে দুপুরের রান্না, এর ম্যাক্সিমামই চলে যাবে হাসপাতালে। আর রাতের জন্য আমি রান্না করেছি, আগে এই জিনিসগুলো দিয়ে নেই, তারপর আপনাদেরকে সেটা দেখাবো যে সেহরিতে আমি কি কি করেছি। হাসপাতালে ভাগ্নি আছে, ভাগ্নি জামাই আছে, তার জন্যই চিংড়ি গরুর মাংস করেছি, আবার একটু হালকা মশলায় মুরগিও করেছি, আর ডাল পায়েস। আসলে কি, যদি ওরা রোজা রাখে এই চিন্তা করেই দিলাম যাতে ভোর রাতেও একটু খেতে পারে। আজকের ভিডিওটা খুব খাস কিছু না, মানে আহামরি কিছু না। একটা মধ্যবিত্ত পরিবারে সেহরির দিনটা, মানে প্রথম সেহরির দিনটা যেভাবে কাটে সেভাবেই আমার দিনটা কাটছে। মানে দুপুরের রান্না, সেই সাথে সন্ধ্যা রাতের খাবার, আবার সেহরির জন্য রান্না, সব কিছু মিলিয়েই আজকের দিনটা আমার কাটছে। সেই সাথে একটু হাসপাতালে দিচ্ছি, এইটুকুই। তবে যদি এই খাবারটুকু হাসপাতালে পাঠাতে না পারতাম আমার খুব খারাপ লাগতো, কারণ আমি তো জানি আমি ভুক্তভোগী। যখন বিপদ হয় সেটা যেমনই হোক না কেন, তখন একটু সামান্য উপকারও অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, মানে অনেক দরকার হয় এই জিনিসটার। তো এই হচ্ছে আমার সেহরির আয়োজন, মানে পাবদা মাছ করেছি, সে সাথে একটু বেশি করে মুরগি রান্না করেছি, কারণ আন্দাজ করতে পারছিলাম না যে কি করব না করব, হয়তো থেকে যাবে, আর থাকলেও সমস্যা নেই, পরদিন আয়ান খেতে পারবে। গুড মর্নিং সবাইকে। পরদিন সকাল থেকে আবার রেকর্ড শুরু করলাম। এটা হলো প্রথম রোজার সকালবেলার ভিডিও। তো মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সেই সাথে প্রথম রোজা সহ পুরো রোজার মাস সবার খুব সুস্থ সুন্দর কাটুক এই কামনা করছি। প্রথম রোজার দিন সকালবেলা একটু তো অদ্ভুত লাগছিল, এই কারণ প্রত্যেক দিন যা করা হয় আজকে ঠিক সেভাবে সব কিছু করা হচ্ছে না। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপর আস্তে আস্তে ঠিক করে নিলাম যে না, প্রত্যেক দিন যে সময় রান্না করি সে সময় রান্নাটা আমি শেষ করে ফেলবো। এটা কিন্তু আমি প্রত্যেক রোজাতেই করি। তবে আমার শ্বশুর বাড়িতে দেখতাম যে রোজার দিনে রান্নাবান্নাগুলো ওই দুপুরের পর থেকে শুরু করা হয়, একসাথে রান্নাও হয়, আরেক পাশে ইফতার বানানোর কাজও চলে। কিন্তু আমি যথারীতি যে সময় রান্নাটা করি সে সময় তো রান্না করি, সেই সাথে ছোলা সেদ্ধ দেয়া, পেঁয়াজুর ডাল বা আলুর চপ যা যা করা হয় সাধারণত সেই সব কিছু করে রাখি। করে রাখি বলতে আবার ভেজে রাখি না, জাস্ট আলুর চপটা বানিয়ে রাখি, তারপর পেঁয়াজুর ডাল বাটা, পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা এগুলো একদম কুচি টুচি করে রেখে দিই। এরপর আসরের নামাজের পরে এসে বানিয়ে ফেলি। একদিনে যেমন সব রুটিন পাল্টানো যায় না, একদিনে ঘর এলোমেলো হয় না, ঠিক একদিনে ঘরটা ঝটপট গুছানো হয়ে যায় না। হ্যাঁ, যদি বাসায় বাচ্চারা থাকে, অনেক গেস্ট থাকে, তাহলে হয়তো
ঘরটা একদিনে কিছুটা এলোমেলো হয়ে যায়। তবে নিয়ম রাতারাতি পাল্টে যায় না। তাই রোজার দিন আসার পরেও আমি কিন্তু নিয়ম রাতারাতি পাল্টাতে পারি নাই। ওই নিয়মেই চলছি যে নিয়মে আমি আগে কাজ করতাম। কারণ কি, দুপুরের পরে যদি আমি চাইও রান্নাটাও করব, আবার ইফতারও ভাজবো, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি পারবো না। যেটা আমার অভ্যাসই নেই সেটা আমি করতে পারবো না। তার চেয়ে বরং আমি যেটাতে অভ্যস্ত, যেভাবে আমি করে পারি সেটাই আমি করছি। মানে রান্নার সময় রান্না থেকে শুরু করে ইফতারের সব কিছু রেডি করে, এমনকি শরবতটা পর্যন্ত গুলে আমি ফ্রিজে রেখে দেই। আর শেষ সময়ে মানে জাস্ট ইফতারের 1 ঘন্টা আগে এসে সব কিছু ভেজে নিই। আচ্ছা, এবার টেবিলটার দিকে খেয়াল করেন। টেবিল নাই, যে ম্যাট দেখেন, কত দিন হয়ে গেল এই ম্যাটের উপরে কত খাবার দেয়া হয়েছে, কত কিছু চাপা দেয়া হয়েছে। মানে আমি যেই প্লাস্টিকের কভারটা খাবার টেবিলের উপরে বিছাই, তার নিচে এই ম্যাটগুলো বিছিয়েছি যাতে সমান হয়ে যায়। আর অনেকেই নতুন কেনার পর আমি যখন এই প্রবলেমটা বলেছি যে ম্যাটগুলো উঁচু হয়ে ফুলে থাকে, অনেকেই আমাকে বলেছিলেন যে তোষক বা ম্যাট্রেসের নিচে রাখতে বা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে। তো দেখেন, এতদিন হয়ে গেছে, যেই আমি কভারটা সরালাম ওটা কিন্তু সে আগের মতোই উঁচু হয়ে আছে, কিচ্ছু পরিবর্তন হয় নাই। জানেন, এই ম্যাটগুলো দেখে হঠাৎ মনে কি ভাবনা এলো, মনে হলো যে কিছু সম্পর্ক যদি, যেগুলোদেরকে আপনত্ব ছিল, সেগুলো যদি কখনো এরকম পরিবর্তন না হয়ে যেত। আসলে কি, মানুষের মনোবল বা শক্তি সবচেয়ে বেশি ভেঙে যায় এই আপন সম্পর্কের মানুষগুলোর মাধ্যমেই। শত্রুরা কিন্তু এটা করতে পারে না, কারণ আমরা জানি যে অমুকে আমাকে পছন্দ করে না, তো সে কি বললো বা সে কি আচরণ করলো তাতে আমাদের অতটা গায়ে লাগে না। কিন্তু যাদেরকে আমরা আপন বলে খুব মানি, আর কোনো একদিন যদি জানতে পারি যে তারা আর আমাদের আপন নাই, পরিবর্তিত হয়ে গেছে, তখনই কিন্তু মনোবলটা ভেঙে যায়। মানে সম্পর্কের এই ধরনের পরিবর্তনে সবার আগে পঙ্গু হয় মানুষের মন। যাই হোক, আজকে আর সেসব কথা নাই বলি। একটা সুন্দর দিন, পরিবর্তন থাকবে আর সেভাবে আমাদেরকে খাপ খাওয়াতেও হবে। তো এই ম্যাটগুলো অনেকেই খুব পছন্দ করেছেন। যারা যারা এই ম্যাটগুলো পছন্দ করেছেন এবং কিনতে চাচ্ছেন, তারা কেনার সময় অবশ্যই সেটা সমান আছে কিনা দেখে কিনবেন। আর টেবিলের উপরে বিছালে কিন্তু একটা প্রবলেমও আছে, সেটা হলো পাটির ফাঁকে ফাঁকে খাবার আটকে যায় অনেক সময়, তখন আবার পুরনো টুথব্রাশ দিয়ে ছাড়িয়ে নিতে হয়। টেবিল আমার পরিষ্কারই ছিল, তারপরেও আমি নিজ হাতে একটু পরিষ্কার করলাম, যেহেতু রমজান মানেই পবিত্রতা, নিজ হাতে এসব কাজ করতে পারলে ভালোই লাগে। তাছাড়া জগটাও পরিবর্তন করে দিলাম, কারণ কি, ওই সন্ধ্যার সময় প্রচুর পানির দরকার হবে, তার জন্যই বড়সড় আয়োজন। মানে 2টা জগ নামিয়ে নিয়েছি, একটা এখানে রেখেছি, একটা কিচেনে রেখেছি। যাই হোক, আমরা মানি বা নাই মানি, সময় যেমন পাল্টায় তেমনি মানুষও পাল্টাবে। ওটা চাইলেও আমরা আটকে ধরে রাখতে পারবো না, চাইলেও কিছু করা যাবে না। হ্যাঁ, আমরা শুধু এটা করতে পারি যেন সম্পর্কটা নষ্ট হয়ে না যায়, সেটার চেষ্টাটা করতে পারি, এর চেয়ে বেশি কিছু না। তাছাড়া অনেক সময় পরিস্থিতির প্রভাবেও তো মানুষ পরিবর্তিত হয়ে যায়, যেটা আমাদেরকে মানতে বাধ্য হতে হয়। এইদিকে আমি কতগুলো গ্লাস নামিয়ে সেগুলোকে পরিষ্কার করে এই বক্সে করে রেখে দিয়েছি। যথারীতি প্রতি রমজানে আমি এটা করি, কারণ ইফতারের সময় 2-1 রকম শরবত তো খাওয়াই হয়, বা লিকুইড টাইপের এটা ওটা খাওয়া হয়, তার জন্য। এরপর আবার একদম ইফতার বানানোর সময় রেকর্ড করতে শুরু করলাম। আর এই সময় যদি সব কিছু দেখানো হয় তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তাই একটু একটু ক্লিপ নিলাম। আর সবার বাসায় এই সময় সাধারণত যা বানানো হয়, আমার ঘরেও তাই বানানো হচ্ছে, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। সময় অনেক কিছু পাল্টে যায় ধীরে ধীরে, আর পাল্টাবেও। এই যে ইফতার বানাচ্ছি, এটা ওটা ভাজছি, এই কাজটা কিন্তু আম্মাও করতো, আর এখনো পর্যন্ত আমরা এটা ধরে রেখেছি। আমরাও ঘরে ইফতার বানাই। ফিউচারে হয়তো এই কালচারটাই থাকবে না, জানি না আর কি, মনে হয়। তবে ধীরে ধীরে পরিবর্তনটা অতটা চোখে পড়ে না বা মনে দাগ কাটে না, তবে হঠাৎ একটা পরিবর্তন হলে সেটা মনে দাগ কেটে যায়। যেমন আমার ভাগ্নির কথাই বলি,
আমি যখন খাবার পাঠিয়েছি তখনও আমি জানি যে ও আরও 2 দিন হসপিটালে থাকবে, কিন্তু সন্ধ্যার পরপরই ও বাসায় চলে গেছে। যেহেতু প্রথম রোজা, একটা ইমোশন কাজ করছিল, তো বাসায় চলে গেছে। সেখানে যেহেতু বাচ্চার অবস্থা খুব একটা ভালো হয় নাই, তারপর দিন মোটামুটি ভালো হয়েছে, মানে আজকের দিন ভালো হয়েছে, এবং ও সিদ্ধান্ত নিয়েছে যে রাতের লঞ্চে ও ভোলা চলে যাবে। তো এই ওর সিদ্ধান্তর কারণে আমাকেও একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। যেমন আমি শাহনাজকে ভোলা পাঠাবো, মানুষ পাচ্ছিলাম না, শাহনাজ অনেকদিন বাড়িতে যায় নাই। আমার ভাগ্নিকে বলেও রেখেছিলাম যে তুমি যদি ভোলায় যাও ওকে সাথে দিব, কিন্তু এরকম হঠাৎ করে প্রথম রোজার পরেই ওকে চলে যেতে হবে, এটা ভেবে খুব খারাপ লাগছিল। আবার ভালো লাগছিল যে অনেক দিন পর ও ওর ফ্যামিলির সাথে দেখা করতে পারবে। প্রথম রোজায় একটু হিবিজিবি লাগলেও আলহামদুলিল্লাহ ইফতারের সময়ের আগেই টেবিলে সব কিছু গুছিয়ে দিতে পেরেছি। ভিডিওটাও আর কন্টিনিউ করব না, তবে তার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাচ্চাদেরকে দোয়া আর আয়নের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। আর শুধুমাত্র একটাই কমেন্ট আজকে পড়ছি, কমেন্টটা করেছো তানজিনা আক্তার। তুমি লিখেছো, আপু আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, ক্রোকারিজ আইটেমগুলো কোন মলে দেখেছিলেন? থ্যাংক ইউ সো মাচ তানজিনা আক্তার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ওইগুলো ছিল ইউনিমার্টে বাজার করতে গিয়েছিলাম, তো তখনই ক্লিপটা নিয়েছি। শাহনাজকে হয়তো আপনারা অনেকেই আমার ভিডিওর মাধ্যমে চিনেন। শাহনাজ চলে যাচ্ছে আমার বাসা থেকে, আর যাওয়ার সময় খুব মন খারাপ করেছিল, ভীষণ কান্নাকাটি করছিল। আমাদেরও এতে মন খারাপ হয়ে গেছে। তারপরেও শাহনাজ ভালোভাবে বেরিয়ে ফিরে আসুক, এটাই চাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।